নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের আলোচনার বিষয় পুরোহিতকে দক্ষিণে দেওয়া হোক অথবা কাউকে উপহার হিসেবে টাকা দেওয়া কখনোই কেবল 100-500 টাকার নোট হাতে ধরিয়া দেওয়া হয় না, শেষে যোগ করা হয় 1 টাকা। এর নেপথ্যে কি কারণ রয়েছে? যে কোনো হিন্দু বাড়িতেই নানা নিয়ম মানার চল রয়েছে। তার মধ্যে একটি হলো কোনো শুভ কাজে টাকা বিনিময় করার সময় 1 টাকার মূল্য যোগ করা হয়। পুরোহিতকে দক্ষিণা দেওয়া হোক অথবা কাউকে উপহার হিসেবে টাকা দেওয়া কখনোই কেবল 100-500 টাকার নোট দেওয়ার রেওয়াজ নেই, শেষে যোগ করা হয় 1 টাকা। অথবা 100-র বদলে 101, 500-র বদলে 501 এইভাবে দেওয়া হয়, শেষে শূন্য থাকে না। এমনকি টাকা উপহার দেওয়ার জন্য বাজারে যে খাম পাওয়া যায় সেটির উপরেও লাগানো থাকে 1 টাকার মূল্য। এর নেপথ্য কারণ জেনে নিন। আর্থিক দিক দিয়ে বিচার করলে 1 টাকার মূল্য তেমন কিছু হয় না ঠিকই, তবে ভারতীয় সংস্কৃতিতে 1 টাকার মূল্য সর্বাধিক। যে কোনো শুভ কাজে 1 টাকার মুদ্রা ব্যবহার করার চল রয়েছে। এটিকে শুভ শক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয়। আর্থিক সমৃদ্ধি এবং বিনিয়োগের প্রতীক হিসেবেও 1 টাকার মূল্য দিলে সেই ব্যক্তির জীবনে আর্থিক সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। এছাড়া প্রচলিত বিশ্বাস অনুযায়ী শূন্য কোনো জিনিসের সমাপ্তি নির্দেশ করে। সেই কারণে হিন্দু ধর্মে কাউকে কখনো 100, 500, 1000 এমন শূন্য দিয়ে শেষ হওয়া টাকা শুভক্ষেত্রে দেওয়া হয় না। সম্পর্কের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে সবসময় শেষে একটি 1 টাকার মুদ্রা যোগ করা হয়। সেটিকে 101, 501, 1001 প্রভৃতি করা হয়। 1 টাকার মুদ্রা যোগ করলে নিশ্চিন্ত করা হয় যে এই উপহারের প্রাপক যাতে কখনো শূন্য সংখ্যায় এসে না দাঁড়ায়। 1 টাকার একটি মুদ্রার যে কোনো অঙ্কের টাকার সঙ্গে যোগ করলে সেটা সম্পর্ককে দৃঢ় রাখার জন্য, সম্পর্কের বন্ধনকে দৃঢ় করার জন্য যথেষ্ট উপযোগী বলে মনে করা হয়। শেষে শূন্য থাকাকে অশুভ বলে মনে করা হয়, তাই শূন্যের শেষ না করার লক্ষ্যে শেষে 1 টাকা যোগ করা হয়। অন্যদিকে শূন্যকে সম্পর্কের অবসানের লক্ষণ হিসেবেও দেখা হয়, তাই উপহারের সঙ্গে 1 টাকা দেওয়ার হয় যাতে সম্পর্ক সারা জীবন অটুট থাকে। এরই সঙ্গে বিশ্বাস করা হয় যে 1 টাকার মুদ্রায় স্বয়ং দেবী লক্ষ্মীর অধিষ্ঠান রয়েছে, তাই শুভ সূচনা ও সম্পর্কের বন্ধন অক্ষয় রাখার কামনা নিয়েই পুজোর দক্ষিণা হোক বা উপহার টাকা দেওয়ার মূল্যে 1 টাকা যোগ করা হয়। আমরা অনেকেই জেনে না জেনে এই ছোটোখাটো ভুলগুলো করে থাকি। যারা আমরা না জেনে 1 টাকা যোগ করে দিই তাতে আপনারও উন্নতি হবে এবং আপনি যাকে উপহার দিচ্ছেন তারও উন্নতি হবে। কিন্তু আমরা যদি না জেনে সেই শূন্য দিয়ে উপহার দিয়ে থাকি তাহলে আমাদেরও ক্ষতি, সম্পর্কেরও ক্ষতি এবং যিনি আপনার থেকে উপহার নিচ্ছেন তারও ক্ষতি। তাই একটা ছোট্ট 1 টাকা সেটা যদি যুক্ত করে 1 টাকার মুদ্রাকে যুক্ত করে যদি আমরা মা লক্ষ্মীকে আমাদের গৃহে অধিষ্ঠান করাতে পারি এবং আমাদের জীবনে আমাদের সম্পর্কের যে দৃঢ়তা, যে সম্পর্কের গাঢ়ত্ব সেটাকে যদি গভীর করতে পারি, সম্পর্কগুলোকে যদি সুখময় রাখতে পারি, তাহলে অবশ্য করেই এই টিপসগুলো আপনাদের জীবনে মেনে চলা উচিত। এই ছোট ছোট জিনিস যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে জানি বা সেগুলোর গুরুত্ব বুঝে মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক অনেক সমস্যা আমরা সহজেই সমাধান করতে পারবো। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি, এই ভিডিও যারা দেখেছেন তারা অবশ্য করেই 1 টাকার মুদ্রার গুরুত্ব বুঝুন এবং সেটার যে সঠিক নিয়ম সেটা নিজের জীবনে পালন করে চলুন। এতে দেখবেন জীবনের নানা রকম সমস্যা আপনারা সমাধান করতে পারছেন। যেটা প্রত্যেকদিন মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে যদি আমার ভিডিও ভালো লাগে, কারণ আমি প্রত্যেকদিন আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসি, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টস করবেন। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওর থেকে বেনিফিটস নিতে পারে। আর আমার একটা শর্টসের ভিডিও চ্যানেল আছে, সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিও দেখে তার বেনিফিটসও নিতে পারেন। আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।